হ্যালো ভিউয়ার্স, আই এম অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে। আর ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমার থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন আজকে একটি বিশেষ নোটিশ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। ঠিক বিশেষ নোটিশ নেই, এটি হচ্ছে আপনারা প্রতিদিন যেই সকল সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই সকল সমস্যা নিয়েই কথা বলার জন্য চলে এসেছি। ভারতীয় ভিসা আপনারা জানেন যে 1, 2, 3 এই 3 দিন ভালোভাবে চলেছে, তারপর হচ্ছে 4-5 বন্ধ ছিল, তারপর হচ্ছে নতুন করে আবার চালু হয়েছে। কিন্তু এখানে একটা যদি কিন্তু রয়েছে, তারা খুব লিমিটেড সময়ের জন্য হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনের পেমেন্ট মেথডটা অন রাখে। তো এই সময়ের ভিতরে আপনাকে পেমেন্ট করতে হয়। তো এই সময়ের ভিতরে পেমেন্ট করতে গিয়ে দেখা যাচ্ছে কি প্রথম 2-3 বার পেমেন্ট নিচ্ছে না, তারপর দেখাচ্ছে যে অল লাইভ এগ্রিমেন্টস ক্লোজ ফার্দার আপডেট এরকম। আসলে এটা কেন দেখায়? এটা দেখায় হচ্ছে স্লট যখন পূর্ণ হয়ে যায় তখন হচ্ছে তারা দেখায় যে আইভে ক্লোজ আছে। কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি 2, 3, 4, 5 বার ট্রাই করেন সেই ক্ষেত্রে অনেক সময় পেমেন্ট নিয়ে নেয়। আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে 5 বারের সময় পেমেন্ট নিয়ে নিচ্ছে। আর আইভে ক্লোজ বলতে আইভে ক্লোজ না, মানে ওই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্টটা ক্লোজ, এবং প্রতিদিন সকাল 9টায় কিন্তু নতুন অ্যাপয়েন্টমেন্ট খুলে। তো সকাল 9টায় যদি আপনি ট্রাই করেন তাহলে নতুন করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এখানে কিন্তু আছে 3 ধরনের ভিসা এই মুহূর্তে প্রোভাইড করছে। একটা হচ্ছে মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা। এই 3 ধরনের ভিসার বাইরে অন্য কোনো ভিসা কিন্তু এই মুহূর্তে প্রোভাইড করা হচ্ছে না। ট্যুরিস্ট ভিসা বা বিজনেস ভিসা এ ধরনের ভিসা এই মুহূর্তে দেয়া হচ্ছে না। সেটা ঢাকায় বলুন বা চিটাগংয়ে বলুন বা যেখানেই বলুন, এই ধরনের ভিসা দেওয়া হচ্ছে না। অনেকেই প্রশ্ন করে থাকেন যে ময়মনসিং আইভেক কবে থেকে চালু হবে। ময়মনসিং আইভেক চালু আছে, শুধু পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে। ময়মনসিং আইভেকে এখন পর্যন্ত ভিসা গ্রহণ করা হচ্ছে না। এরকম অনেক আইভেক আছে যেগুলোতে শুধুমাত্র ভিসা ডেলিভারি দিচ্ছে কিন্তু পাসপোর্ট গ্রহণ করা হচ্ছে না। আসলে ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে সেই বিষয়ে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন। আসলে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো অথেন্টিক নিউজ পাওয়া যায়নি। তবে আমি যতদূর জানি সেই ক্ষেত্রে হয়তো বা এই সেপ্টেম্বর মাসে আর ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার সম্ভাবনা নেই। অক্টোবর মাসে দুর্গাপূজা যাওয়ার পর হয়তো বা ট্যুরিস্ট ভিসাটা চালু হতেও পারে। তবে সম্ভাবনা অনলি 30%। আসলে ট্যুরিস্ট ভিসা তারা বলেছে যে বাংলাদেশে অবস্থা স্বাভাবিক হওয়ার পরই তারা পুরোদমে ভিসা কার্যক্রম শুরু করবে। তো সেই ক্ষেত্রে আমাদের দেশের পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেটারও যেরকম নিশ্চয়তা নেই, ঠিক তেমনি হচ্ছে ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে সেই ব্যাপারেও নিশ্চয়তা নেই, বা ভারতীয় ভিসার এই ধরনের ঝামেলা কবে থেকে শেষ হবে সেটারও নিশ্চয়তা নেই। তাই বলা যায় যে এই মুহূর্তে আসলে ট্যুরিস্ট ভিসা চালু হবে এই বিষয়টা আমাদের বাদ দিয়ে নেওয়াই ভালো। মেডিকেল এবং হচ্ছে স্টুডেন্ট ভিসা যারা বিশেষ প্রয়োজন তাদেরকেই শুধুমাত্র ভিসা দিচ্ছে, অন্য কাউকে ভিসা দিচ্ছে না। তো আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে পেমেন্ট করার সময় 2, 3, 4, 5 বার যদি আপনারা ট্রাই করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা পেমেন্ট অনায়াসে করে দিতে পারবেন। তো এই ছিল ভারতীয় ভিসা সম্পর্কিত আপডেট, এবং আমি রেগুলারই আপনাদের সঙ্গে কানেক্টেড থাকি। আপনি কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। এখন আপডেট ইচ্ছাকৃতভাবে ভিডিও অনেক দিন পর দিই, কারণ হচ্ছে আসলে তেমন কোনো আপডেট নেই। তো আপনাদেরকে একই প্যাচাল প্রতিদিন নিউজ দেওয়ার তো কোনো মানে হয় না, এই জন্য আমি ইচ্ছাকৃতভাবেই পরে 7 দিন পর ভিডিও দিচ্ছি। তো আমার কাছে এই পর্যন্ত আপডেট ছিল যে আপনার পেমেন্টটা কীভাবে করতে পারবেন, যে 4-5 বার ট্রাই করলে পেমেন্ট করতে পারবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।